রোমান আসো ভাই আসো। সরি আপু, আসলে গেট খোলা ছিল তো তাই চলে আসলাম আর কি। আসলে বেল বাজানো উচিত ছিল আমার। আরে না না, কোনো সমস্যা নেই। আর এটা তো তোমারই বাসা, আর কিছুদিন পর তো তোমার শ্বশুরবাড়ি হচ্ছে, তখন তো রেগুলারই আসবে। জি, মানে সাজিয়া ফোন করেছিল আসার জন্য, মানে ও নাকি একটু শপিংয়ে যাবে। ওই দিন তো একটা নতুন শাড়ি কিনলো এঙ্গেজমেন্টের জন্য, কিন্তু তার নাকি আরেকটা নতুন শাড়ি পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি সাজিয়াকে ডেকে দিচ্ছি। আচ্ছা। আরে দাঁড়ান দাঁড়ান, মাত্রই তো ফ্লোরটা মুছলাম, আপনি জুতোটা খুলে রাখেন, দাগ করা যাবো নাইলে। ফকিন্নির বাচ্চা, তুই আমাদের গেস্টকে জুতা খুলতে বলছিস? না, ইটস ওকে আপু, আমি জুতা খুলে আসতেছি। কিসের ওকে? তুমি আমাদের গেস্ট, ওর কাজ ঘর মোছা, দরকার পড়লে আবার মুছবি। তুই ওরে জুতা খুলতে বলছিস কোন সাহসে? আব্বা তোরে লাই দিয়া মাথায় উঠাইছে, বেয়াদব একটা। এই যা, বাকিটা পরে মুছবি, এখন রোমানকে চা নাস্তা দে, যা। আমি এখন চা নাস্তা খাবো না, এই টাইমে আমি চা খাই না। আচ্ছা ঠিক আছে রোমান, তুমি বসো, আমি সাজিয়ে ডেকে দিচ্ছি। সরি। আপনি কেন সরি বলতেছেন? এই যে আপনি আমার জন্য চর খেলেন, আসলে আমার উচিত ছিল ভিতরে আসার আগে জুতাটা বাইরে রেখে আসা। আমি তো মাইর খাইছি আমার কপালের দোষে, কোনো সমস্যা নাই, আপনি বসেন, আমি চা করে নিতেছি। না না, বললাম তো আমি এই সময় চা কফি কিছু খাই না। কিন্তু যাই বলুন, আপনার গায়ে কিন্তু হাত তোলা উচিত হয়নি। উচিত হয় নাই মানে কি বলতে চাচ্ছ? অবশ্যই উচিত হয়েছে। না, ঠিক হয়নি। ভুল করলে শাস্তি পাবে না? অবশ্যই শাস্তি হবে, কিন্তু শাস্তির একটা লেভেল আছে। কিন্তু আগে ভুলের পরিমাপটা করতে হবে, সেটা বড় ভুল না ছোট ভুল। সামান্য একটা ভুলের জন্য তো গায়ে হাত দেওয়া যাবে না, আর বিশেষ করে আমি একটা বাইরের মানুষ, আমার সামনে না। আচ্ছা শোনো, আমার এমনি তো অনেক লেট হয়ে গেছে, এখন চলো তাড়াতাড়ি চলো। আহা চলো না প্লিজ, এইসব বিষয় নিয়ে আমরা পরে ভাবি। মতো গরিবের আবার মান সম্মান। কিছু বলবে? ওরা কিছু জানিয়েছে? কারা? পাত্রপক্ষ কবে আংটি পরাবে বা কাবিনটা কবে করবে? রোমানের বাবা বিদেশে গেছে বিজনেসের কাছে, সে ফিরে এলে কাবিনটা হয়ে যাবে। আমি চাই এর মধ্যে ছেলে মেয়ে একে অপরকে চিনুক, জানুক। দেখো, বিয়েটা তো আর একদিনের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার। তারপরও আমাদের একটু উচিত না ওদের তাড়া দেওয়া? আমরা যদি ওদেরকে বেশি তাড়া দিই, ওরা ভাববে আমরা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে পড়েছি। তা অবশ্য ঠিক। যাক, ভালোই ভালোই মেয়েটাকে বিয়ে দিতে পারলে বাঁচে, তাহলে আমাদের দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ মানে? দায়িত্ব শেষ মানে মেয়ে দুটাকে আমরা বড় করেছি, লেখাপড়া শেষ করিয়েছি, এখন বিয়ে দিচ্ছি। না, দায়িত্ব শেষ না, আরেকটা দায়িত্ব আছে। মানে কি? আমার আরেকটা মেয়ে আছে না। কি বলছো তুমি? আমি ছাড়া তোমার কি আরেকটা বউ আছে? সে ঘরে বিয়ের কথা বলছো? মমতা, আমি সুমির কথা বলছি। তোমার ঢং শুনলে না একদম কি আর বলবো, ও আমাদের বাড়ির কাজের মেয়ে। দেখো, সুমি কাজের মেয়ে হলেও ও আমাদের বাসায় আমাদের আশ্রয় আছে। ওর অভিভাবক একমাত্র আমরাই, তিন কুলে তো ওর কেউ নাই, তাই ওকে বিয়ে দেওয়ার দায়িত্বটাও আমাদেরই। ঠিক আছে সেটা, কিন্তু তুমি কি একবার ভেবেছো ওকে যদি আমরা বিয়ে দিয়ে দেই তাহলে তো জামাই নিয়েও চলে যাবে, তখন আমাদের বাসায় কাজ করবে কে? কেন, নতুন লোক খুঁজে নেব। তোমার কি মাথা নষ্ট? ঢাকা শহরে নতুন একটা কাজের মানুষ পাওয়া কত কঠিন সেটা তুমি খুব ভালো করে জানো। তাহলে তুমি আর তোমার মেয়েরা দায়িত্ব পালন করবে, মানে ঘরের কাজ টাজ করবে। দেখো, একটা অনাথ মেয়েকে আমি ঘরে বসিয়ে বসিয়ে তো আর আইবুড়ো বানাতে পারি না, তাই না? ওদের যা খুশি কর। মায়ের চাইতে মাসির দরদ বেশি।
জি, আমি রোমান। আপনি এই সময় বাসায় তো কেউ নাই। ও আচ্ছা আচ্ছা, একটু ভিতরে আসতে পারি? একটু পানি খাওয়াবেন? আমার মাফ করবেন, কিছু মনে করবেন না। আমি তো আপনার পানি খাইতে পারব না, বাইরে দিয়ে তালা মারা। কি বলেন? আপনি বাড়ির ভিতরে দরজায় তালা মারা কেন? তো আমি কই থাকুম? আজব, আপনি একটা মানুষ না, আপনি কি এরকম বাড়ির ভিতরে তালা মেরে সবাই বাইরে চলে গেছে, জিনিসটা কেমন দেখা যায় না? কাজের মানুষ তো তাই, আর কাজের মানুষ তো সবাই এমনি তালা মারি রেখে যায়। কে রে ওখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমান, তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি এই সময় আমাদের বাসায়? না মানে আসলে আমি তো সকাল থেকে তোমাকে ফোন দিচ্ছি, মানে ফোনে কোনো রেসপন্স পাইনি, ভাবলাম কোনো প্রবলেম হলো কিনা, তাই আসছিলাম আর কি। ওহো, সরি সরি সরি, আসলে মোবাইলটা সাইলেন্ট হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। আচ্ছা, কথা পরে হবে, ভিতরে এসো। আন্টি, আপনাদের দরজাটা বাহির থেকে লক করা কেন? সেফটি, সিকিউরিটির একটা ব্যাপার আছে না? কি বলছেন? ভিতরে তো ওই সুমি মেয়েটা আছে। হ্যাঁ, সেজন্যই তো তালা দিয়ে বের হয়েছি। মানে? সিকিউরিটির একটা বিষয় আছে না, যদি চুরি করে পালিয়ে যায়। আরও ব্যাপার আছে, ও একটা ইয়াং মেয়ে, ওকে বাসায় একা রেখে যাই। ধরো এমনও তো হতে পারে বাইরে থেকে কত দুষ্ট ছেলে পেলে আছে না, ওকে যদি কোনো ক্ষতি করতে চায়, এই জন্য। কিন্তু মেয়েটারও তো বিপদ হতে পারে। এই ধরেন, মেয়েটা যে বাসার ভিতরে একা, দরজা লাগানো, যদি আগুন ধরে, আগুন ধরলে কী হবে? মেয়েটা তো বেরোতে পারবে না। আচ্ছা, এটা না হলে বাদ দিলাম, ওয়াশরুমে গেলে যদি পড়ে যায় তখন কি হবে? ধরেন মাথায় ব্যথা পেলো, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, তখন তো তার ডাক্তারের কাছে যেতে হবে। মেয়েটা কীভাবে যাবে? আপনারা তো এইসব ভাবেন না। আপনারা ভাবেন কাজের মেয়ে আনছি, দেখে শুনে রাখতে হবে, নাহলে চুরি করে সব নিয়ে পালায় যাবে। এতই যখন সমস্যা, কাজ করেন পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগা রাখেন, তাইলেই তো হয়ে যায়। আর এইভাবে তো একটা মেয়ের জীবন ঝুঁকিতে ফেলার কোনো অধিকার আপনার নেই। রোমান, তুমি আমার মার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। বলতে বাধ্য হয়েছি। আন্টি, আমি যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকি বা বেয়াদবি করে থাকি, আপনি আমাকে মাফ করে দিন। আসি। আম্মা, চাবিটা দাও তো। আমি কি করছি? তুই রোমানের কাছে আমাকে ছোট করলে কিসের জন্য? তুই ভিতর আছিস, রোমান জানলো কিভাবে? উনি তো বারবার দরজায় টোকা দিতেছিল, তাই তো আমি দরজার সামনে গেছিলাম। আম্মু, তুমি এর একটা বিহিত করবা। দরজা বন্ধ কর। কি? ঠিক বুঝলাম না। আপনি তো ছবির থেকে বাস্তবে দেখতে বেশি সুন্দর। আপনি কে? কার কাছে আইছেন? আমি রোমান আহমেদ, আর সাজিয়া মানে আমি তোমার কাছে এসেছি। কেন, আমাকে পরিচিত লাগছে না? আমার ছবি তো তুমি নিশ্চয়ই দেখছো, নাকি না দেখে হ্যাঁ বলে দিয়েছো? আরে থামেন থামেন, আপনি তো এক না গেলে অনেক কথা কন। আমি সাজিয়া না, আমি সাজিয়াপুর বোন সুমি। কে এসেছে শুনি? এই যে দেখেন আপা, দুলাভাই এসে। দুলাভাই এখনো হয়নি। ও তুমি তাহলে সাজিয়া? আমি মনে করেছিলাম ও। ও আমাদের বাসার কাজের মেয়ে। এই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভিতরে যা। কিন্তু ও তো বললো ও তোমার বোন। আহা, কাজের মেয়েরা যাতে ওঠার জন্য অনেক কিছু বলবে, ওগুলো বাদ দাও, চলো ভিতরে চলো। প্লিজ বসো। মেয়েটা কিন্তু অনেক কিউট আছে, মানে দেখলে বোঝা যায় না এবারে কাজের মেয়ে। আচ্ছা, তুমি কি আমার কাছে এসেছো নাকি ওই কাজের মেয়ের কাছে এসেছো? না না, তোমার কাছে এসেছি, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। আঙ্কেল আন্টি কই? আব্বু আম্মু বড় আপা দুলাভাই সবাই বাড়ির বাইরে গেছে। ও তাই নাকি? তাহলে তো আমার বসা ঠিক হবে না, আরেকদিন আসবো। হ্যাঁ, আরে না না, বসো। আচ্ছা, তোমার ফ্যামিলি কবে আসবে আংটি পরানোর জন্য? ও আব্বু একটু বিজনেসের কাজে 2 দিন পর বাইরে যাবে, বাইরে থেকে আসলে হয়তো আসবে। তুমি না ছবির চেয়ে বাস্তবে অনেক বেশি সুন্দর, অনেক হ্যান্ডসাম। আচ্ছা, থ্যাংক ইউ, তুমি অনেক সুন্দর। কিন্তু ওই মেয়েটা, বুঝছো, মেয়েটা না বললো তোমার বোন। ও কি আসলেই তোমার বোন? কোন মেয়েটি? আর ওই যে সুমি যে দরজা খুললো। আচ্ছা, ওই মেয়েটি কেন আমার বোন হবে? আমার বোন তো তুলি,
আর তাছাড়া তোমার কেন বারবার মনে হচ্ছে ওই গরিব খ্যাত ছোট লোক এই কাজের মেয়েটা আমার বোন? না মানে ওর সাথে না তোমার চেহারা একটা খুব সুন্দর মিল আছে। আমার চেহারার সঙ্গে মিল আছে? তুমি কি বলতে চাচ্ছ? অনেস্টলি একদম দেখতে না তোমার মতন। ওই যে তোমার বাবা আমার কাছে একটা ছবি পাঠাইছিল না, ওই ছবিতে না তোমার একটা পাশের মতন ওকে দেখতে মনে হয়। মানে আমি তো প্রথমে মনে করছিলাম যে তোমরা দুইজন মনে হয় বোন। আচ্ছা, তুমি কি আমার কাছে এসেছো নাকি আমাদের বাসার ওই কাজের মেয়ে সুমির কাছে এসেছো? আর না না, তুমি তো ভুল বুঝতেছো। আচ্ছা আজকে অনেক টাইম হয়ে গেছে বুঝছো, আমি আসি। আরে তুমি তো চা কফি কিছুই খেলে না, একটু বসো, খেয়ে যাও। চা কফি খাওয়ার দিন কি শেষ? অনেক খাওয়া যাবে, আসি। কি বলে গেল? ও মাই গড, আমার চেহারা ওই গরিব খ্যাত কাজের মেয়ের মতো? না না না, আমার এখনই বেশি বেশি ফেশিয়াল করতে হবে। ও মাই গড। কিরে, তুই এগুলো কি মাখিস? এই ক্রিম তুই কোথায় পেয়েছিস? তোর এগুলো মাখার কি দরকার? ওই আপু মুখটা যেন কেমন খসখসে হয়ে গেছে, তেল তেল হয়ে গেছে, তাই মাখতেছিলাম। এই ক্রিম তুই কোথায় পেয়েছিস? নিশ্চয়ই তুই আমার রুম থেকে চুরি করেছিস। না না আপু, আমি চুরি করি নাই, আমি তো এটা কিনে আনছি। আবার মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, হায় হায় আপু, এইটা ফালাই দিলেন কেন? তুই এবারের কাজের মেয়ে, তোর এগুলো মাখার কি দরকার? ও, নিজেকে এবারের মেয়ে ভাবতে শুরু করেছিস তাই না? রোমানের কাছে কি পরিচয় দিয়েছিস? তুই আমার বোন। এই ছোট লোকের বাচ্চা, তুই তো এবারেতে কাজ করিস। তুই এবারে জাস্ট একটা কাজের মেয়ে, তুই আমাকে বোন বলে পরিচয় দিয়েছিস কোন সাহসে? আসলে আপু আমি তো ওইভাবে বলি নাই, আমি বলছি সাদিয়া আপু আমার বড় বোন, আসলে উনি তো আপনার কাছে আসছে তাই বলছিলাম। সেইটাই তুই কেন বলেছিস? জাস্ট আপু বলবি। নেক্সট টাইম যদি আমাকে কেউ ডাকে, তুই তাকে বসতে বলে বলবি যে আমি আপুকে ডেকে দিচ্ছি। কি মনে থাকবে? কিন্তু আপু উনি তো জিজ্ঞাসা করছিল আমি কে আর আমি আপনার কি হই। সরাসরি বলবি তুই এবারের কাজের মেয়ে। তো ঢং দেখলে মনে হয় যে আমরা মনে হয় জোর করে তোকে এবারেতে কাজ করার জন্য রেখেছি। ভুলে যাস না, তোকে আমার বাবা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে। তোর বাবা মা কেউ নেই, তুই একজন এতিম। আমরা তোকে দয়া করে এ বাড়িতে আশ্রয় দিয়েছি। সো নিজের অবস্থানটা ভুলে যাবি না। আমি আবারও বলছি, কেউ যদি তোকে জিজ্ঞেস করে তুই এবারের কে, সরাসরি বলবি তুই এবারে কাজের মেয়ে, কাজ করিস। বুঝতে পেরেছিস? জানি আপু, জানি আমার তো ভাবনা নাই, এটা কি আমার দোষ? আমি একটা এতিম মাইয়া, কে আমার বাপ কে আমার মা আমি তো কিছুই জানি না। খালু জান আমারে কুড়াই নিয়ে আইছে, তারে তো আমি আপন বাপের মতোই মানি, তাই আবেগে আপনাকে বোন বইলা ফেলাই। আমি তো এবারের কাজের মাইয়া।